তো ফাইনালি সবার রাগ অভিমান ভুলে এবার কি তাহলে এক হবে ব্যাড ব্রাদার্স টিম? এটাই তো শুনতেছি সবার মুখে। আপনাদের কোনো একদিন একসাথে দেখতে চাই, ভিডিওতে না হলেও এমনিতেও হলো। তাহলে এত কিছুর পরে উল্টে ব্যাড ব্রাদার্স টিমের অডিয়েন্সের আশাটা কি তাহলে পূরণ হবে? তাদের যে স্বপ্ন ছিল উমর, আবির, মুরসালিন, শাকিলকে একসাথে দেখবে, তো ফাইনালি কি তারা সবাই এক হবে? মানে সবাই প্রায় যদি একত্রিত হয়ে ধরেন বাইরের কান্ট্রির মতো যদি একটা ওই যে কোলাবোরেশন করে মিটার যে হয়। দেখো এই বিষয় নিয়ে তারা দুইজনই লাইভে কথা বলছে, তো কি কথা বলছে এগুলা সবাই জানতে পারবা আজকের ভিডিওতে। তার সাথে সাথে উমরন ফায়ার তো একটা টার্গেট দিছে, রোড টু 10 মিলিয়ন। তোমরা যদি তার ইউটিউবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জন্য আছে সারপ্রাইজ। এখন তোমরাই বলো উমর, আবির, শাকিল, মুরসালিন এন্ড বলতে ব্যাড ব্রাদার্স টিমকে তোমরা কে কে একসাথে দেখতে চাও তার অবশ্যই কমেন্ট করো। আপাতত একটু বলতে পারি, হ্যাঁ এটা অসম্ভব কিছু, অসম্ভব বলতে অসম্ভব কিছু, ঠিক আছে? এটা অসম্ভব কিছু। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার লং ভিডিও দিয়ে বাংলাদেশে আমাদের ভিডিওটা 2 মাসে একটা আদৌ কোনোদিন হবে না, এটা সম্ভব না। আমার বিশ্বাস উমরন ফায়ার আর্মির কাছে অসম্ভব বলে কোনো কিছুই নাই, কারণ আমি একটা জিনিস দেখে বারবার অবাক হইতেছি যে ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে 2021 সালে, এখন চলতেছে 2025 সাল, প্রায় 4 বছর আগে। বাট 4 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের প্রতি যে অডিয়েন্সের ভালোবাসা ওটা এক তিলও কমে নাই। মানে তারা ব্যাড ব্রাদার্স টিমকে এক করার জন্য সবকিছু করতে পারে। অতীতের যে ব্যাড ব্রাদার্স 4 জন ছিলাম, আবার বর্তমান উমরন ফায়ারে যে টিম মেম্বার আছে বা ভাই ব্রাদার্স টিমে যারা আছে বা মুরসালিন, শাকিল ভাই যারা আছে, এরাও মানে সবাই প্রায় যদি একত্রিত হয়ে। দেখো একটা বিষয় আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি, মানে আমি শুরু থেকে দেখতেছি যে উল্টে ব্যাড ব্রাদার্স টিমকে এক করার চেষ্টা, মানে এটার পিছনে আবির ভাইয়ের অবদান ছিল সবচেয়ে বেশি। মানে সে শুরু থেকেই তাদেরকে এক করতে চাইতেছে, মানে সে নিজে থেকে মন থেকে এক হইতে চাইতেছে। এখন শুধু একজন চাইলে তো হবে না, সবারই মন থেকে চাইতে হবে, সবারই চেষ্টা করতে হবে। এখন আমার প্রশ্নটা এইখানে, উমরন ফায়ারকে এত বড় ক্যারিয়ার ছেড়ে তাদের সাথে এক হবে? দেখো রিসেন্ট উমরন ফায়ারের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে সে যখন লাইভে আসে, তো লাইভে বসে সে তার এই টিম মেম্বারদের সাথে সাথে ওল টিম মেম্বারদেরকেও স্মরণ করে। মানে সে তার প্রত্যেকটা খুশিতে তার ওল টিম মেম্বারকে স্মরণ করে। আর এই স্মরণ করার মানে হলো তাদের প্রতি ভালোবাসা এখনো তার কমে নাই। সে এখন যেই পজিশনে আছে, এই পজিশনে আসার পিছনে যে তাদের একটা ক্রেডিট ছিল, তো এই ক্রেডিটটা সে এখনো ভুলে নাই। তাদের প্রতি একটা আলাদা সম্মান আছে, তাদের প্রতি একটা ভালোবাসা আছে। আর আমি বলি আমার অতীতের কোনো কিছু নিয়ে আমাদের কোনো অতীতের টিম মেম্বারে কেউ মানে কাউরে ছোট করবেন না। আর এক কথায় আমি বড় ছিলাম, ভুল ত্রুটি আমার ছিল, ভুল ত্রুটি তাকে থাকলেও ভুল ত্রুটি আমার ছিল, কারণ আমি বড় হইয়া ছোটদের ভুল ত্রুটিটা ওইভাবেই করি নাই, ঠিক আছে? আর আপনারা যদি বলেন, অনেকে অনেক সময় বলেন যে ভাই ওগুলো মাফ করে দেন, ভাই ওগুলো মাফ করার কিছুই নাই। দোষ যদি ওদের থেকে, দোষ আমাদেরও ছিল। দেখো আগে তারা ছোট ছিল তখন তারা ভুল করছে, এখন তারা বড় হয়েছে, এখন তাদের ভুল বুঝতে পারছে। তো এখন তারা চাইতেছে তাদের অডিয়েন্স মানে তাদের ভালোবাসার মানুষের জন্য কিছু একটা করতে। তো এই বিষয়ে আবির তার লাইভে কি বলছে চলো আগে ওইটা দেখি। এরকম কিছু হয় যে আমরা অতীতের যে ব্যাড ব্রাদার্স 4 জন ছিলাম, আবার বর্তমান উমরন ফায়ারে যে টিম মেম্বার আছে বা ভাই ব্রাদার্স টিমে যারা আছে বা মুরসালিন, শাকিল ভাই যারা আছে, এরাও মানে সবাই প্রায় যদি একত্রিত হয়ে ধরেন বাইরের কান্ট্রির মতো যদি একটা ওই যে কোলাবোরেশন করে মিটার যে হয়, অন্যান্য ইউটিউবারের সাথে কোলাবোরেশন করে এক জায়গায় সবাই আসে, ওইখানে সবার অডিয়েন্স আসে, সবার সাথে একটা স্টেজ প্রোগ্রামের মাধ্যমে মানে সবাই পাশে থাকে, মানে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। যদি এরকম কিছু হয়, ধরেন আমাদের সবাই যদি এরকম একদিন কোন একটা স্টেজে উঠতে পারে, আগে যারা ছিল এখন বর্তমান যারা আছে সবাই, তো বুঝেন যে ওই জিনিসটা আসলে ইমাজিন করলে ভালো লাগে যে না এখন যেহেতু সবার ভিতরে রাগ ক্ষোভ নাই, চাইলে একদিন সবাই দেখা করতে পারে। আর ওই দিন মনে করেন পুরো বাংলাদেশ বা আমাদের যত অডিয়েন্স আছে সবার জন্য ওই প্রোগ্রামটা উন্মুক্ত বলতে উন্মুক্ত, মানে যে কেউ আসতে পারে। আর আমরা আগে থেকে যদি অ্যানাউন্স করি যে আমরা সবাই ওইখানে ওই একদিনে জড়ো হবো, আমাদের যে রাগ ক্ষোভ যা ছিল সব এখন শেষ, আমরা একসাথে ভিডিও করতে পারবো না, কিন্তু যার যার মতো মনের যে কষ্ট আছে সবকিছু এখানে প্রকাশ করে সব শেষ করে দিলাম। তো এটা চাইলে করা যায়, আমি জানি না, আমি ছোট মানুষ, আমাদের ব্রাদার্স টিমে যারা বা ব্রাদার্স টিমে যারা বড় বড় আছে যারা, তারা যদি ভাবে এটা করতে পারে। দেখো তার এই কথাগুলো শোনার পরে উমরন ফায়ার একটা ডিসিশন নিছে, তো সে কি ডিসিশন নিছে ওটা আমি কিছু বলবো না, ওটা সরাসরি তোমরা তার মুখ থেকেই শোনো। আপনারা একসাথে দেখবেন নাকি এটা শিওরিটি আমি দিব না, বাট একটা জিনিস বলি, আমার যদি কোনো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আমি ওদিনকে প্লে বাটন যেদিনকে আসবে, ডায়মন্ড প্লে বাটন যেদিনকে আসবে, আমি ওদিনকে সবাই ইনভাইট করবো, আমার ওল্ড টিম মেম্বার যারা আছে সবাই ইনভাইট করবো, চেষ্টা করুন সবাই একসাথে থেকে ওটা ওপেন করার জন্য। ওই মেমোরিজটা আপনাদের সবার সাথে শেয়ার করবো। দেখো সবশেষে তাদের লাইভ দেখার পরে এটাই বুঝতে পারছি উমরন ফায়ারের 10 মিলিয়ন হলে তোমরা তাদেরকে একসাথে দেখতে পারবা। এই কথা শোনার পরে প্রতি ভিডিওর কমেন্টে শুধু দেখতেছি রোড টু 10 মিলিয়ন। এখন তোমরা যারাই 4 বছর অপেক্ষা করছো ব্যাড ব্রাদার্স টিমকে একসাথে দেখার জন্য, তাদের সবাইকে একসাথে দেখার জন্য, তো এটাই তোমাদের জন্য লাস্ট সুযোগ। তো সবাই তাড়াতাড়ি করে উমরন ফায়ারের চ্যানেল সাবস্ক্রাইব করো, এটার সাথে আমারটাও করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আমাদের দেশটা স্বপ্নপুরী।